জাতীয় পার্টি নিষিদ্ধের কর্মসূচি ঘিরে গেল ২৯ আগস্ট দলীয় কার্যালয়ের সামনে আইন শৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত হন গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। চিকিৎসার কারণে প্রায় এক মাসের বেশি সময় রাজনীতির বাইরে তিনি। গেল শনিবার দেশে ফিরে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন ডাকসুর সাবেক এই ভিপি। নিজের ওপর হামলা, আগামী রাজনীতি ও নির্বাচন ঘিরে দলের ঘর গোছানো সহ নানা বিষয় নিয়ে নুরুল হক নূর কথা বলেন চ্যানেল 24-এর সাথে। একটা নির্বাচন করতে পারে নাই, নির্বাচন সুষ্ঠু হয় নাই, কাজে এখন নিষেধাজ্ঞা দাও, হ্যাঁ, আওয়ামী লীগকে কামব্যাক করাও। এই ধরনের কিন্তু ইন্টারন্যাশনাল অনেক মেকানিজম কিংবা তৎপরতাও সামনে হতে পারে, যার একটা প্রি প্ল্যানের অংশ হচ্ছে এই আমাদের উপরে আক্রমণ। এ সময় সরকারের কড়া সমালোচনা করেন সাবেক এই ছাত্রনেতা। বলেন, ভাগ বাটোয়ারার রাজনীতি করে নিজেদের সেফ এক্সিটের চিন্তা করলে জনগণ ক্ষমা করবে না। মানুষের যে একটা আগ্রহ উচ্ছ্বাস ছিল ডক্টর ইউনূসকে নিয়ে, ইউনূসের সরকারকে নিয়ে, যেটা নামাজ পড়তে যাওয়ার সময়, ঈদের সময় মানুষ চিল্লাই বলেছে না, স্যার 5 বছর থাকেন, 3 বছর থাকেন, এখন আর কেউ কিন্তু বলছে না, কারণ তাদের কর্মকাণ্ড। তাহলে এই দায় তো হেড অফ দ্য গভর্নমেন্ট হিসেবে ইউনূস সাহেবকে নিতে হবে। তো এখন তিনি শেষ বেলায় আসলে তার উপদেষ্টা সহ তারা একটা সেফ এক্সিটের কথা চিন্তা করে এই কথাগুলো বলছেন কিনা, এটাও আমাদেরকে ভাবতে হবে।